ও দয়ার মালিক, আজকে বাজিতপুরের কিছু মুসলমান মদিনায় যাওয়ার নিয়ত করছে। আল্লাহ আল্লাহ গো, তুমি তো দেখছো আমার মনে অনেকে ফাস্টফুড ছাড়া ইচ্ছা করেন। আল্লাহ তুমি ফাস্টফুড ভিসা লাগাইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া একটু সালাম দেওয়ার সুযোগ করে দাও। চিল্লায় বলেন আমিন। ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার ইমানদার বান্দা বান্দি জানিয়া রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আমার বান্দা ও ফেরেশতারা জীবনভর গুনাহ চালায় গেছে, গুনাহ করতেছে। একবার যদি তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে একবার যদি আমার বান্দা ফিরে আসে, কয় কেমন ভাবে আমার বান্দা ফিরে আসবে? তাওবাতান নাসুহা, নাসুহা নামক তওবাটা টাইটেলটা লাগাইয়া আমার বান্দা একবার যদি ফিরে আসে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো, আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহর বান্দার গুনাহ 80 বছরের গুনাহ 80 সেকেন্ড লাগবে না, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওই আল্লাহর প্রতি ভরসার দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? এ জীবনে না করিলাম বন্দেগী, তওবা করে গুনাহ করে খাটাইলাম জিন্দেগি। কোন মারে কষ্ট দেও রে যুবক ভাই, কোন মারে কষ্ট দেও রে ভাই। মা কেমন ধৈর্যশীল, কেমন ধৈর্য নিয়ে জমিনের মধ্যে আগাইতেছেন জানেন? বাবার কাছে শুয়া শুয়া মা কান্না করতেছে। হঠাৎ করে গভীর রাত, বাবাই ডাক দিয়া বলে, ও বিবি কেন তুমি গভীর রাত্রে কান্না করো? মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, ডাক দিয়া বলে, ও বিবি একদিন ডাকবে, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, খানা খাওয়ার ঘুমাও। মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি যত ঘুমানোর চেষ্টা করি আবার চোখের ভেতরে ঘুম আসে, আমি যত খাবার খাওয়ার চেষ্টা করি আমার মুখের ভেতরে খাবার ঢুকে, কারণ আমার কাছে কানার থেকে ঘুমের থেকে আমি একবার আমি আমার সন্তানের মা ডাকে বড় মজা পাই। একবার মা ডাকে বড় মজা পায়। আল্লাহ জানায় দিলেন, মার সাথে কথা বলবা না, বিষয়টা এমন না, কথা না বলে থাকবা না, বিষয়টা এমন। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইলেন, উফফিউ যে বিষয়টা আল্লাহ জানাইছেন মার ক্ষেত্রে দুনিয়ার উম্মতকে জানাইলেন। জাল শব্দটা এমন একটা বিষয়, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, জানাইলেন যে মা দুনিয়ার মধ্যে সবচাইতে নিচে যে কষ্টটা আছে, এই কষ্টটা পর্যন্ত মারে দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলবা না, ধমক দিয়া কথা বলা যাবে না রে সন্তান। মা বাবা যেই সুন্দর ভাষা বুঝে, মা বাবা যেই সিস্টেম বুঝে, যেই পদ্ধতি বুঝে, যদি মা বাবার সাথে কথা বলতে চাও
ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এমন ভাবে কথা বলতে হবে যে ভাষাটা মা বাবায় জমিনের মধ্যে বুঝে, সম্মানজনক ভাষায় মা বাবার সাথে কথা বলে। আগে মসজিদে সিজদা দিলে কপালে ধুলাবালি লাগতো, তবে ভিতরে রিমানটা টাইসের মতো মজবুত ছিল। আর এখন মসজিদ টাইস হয়ে গেছে, ভিতরে ধুলাবালির মতো কাদামাটির মতো ইমান তার ভিতরে ঢুকায়। এটা বর্তমান জামানার উম্মতের হালাত। এজন্য আমরা এই বয়ান শোনার পরে আমলটা একান্ত জরুরি, অবশ্যই আমল করা আছে। অবশ্যই বয়ান শোনার পরে বেনামাজি থাকতে পারবে না, সুদখোর সুদের ব্যবসা করতে পারবে না, ঘুষখোর ঘুষের ব্যবসা করতে পারবে না, জেনাখোর জেনা ছেড়ে দিবে, বেআমলওয়ালা আমলে চলে আসবে, বেদিনদার দিনে চলে আসবে, অনেক দুনিয়াদার ইসলামের পথে চলে আসবে। ওই রকম মেইন উদ্দেশ্য থাকতে হবে এই বয়ান শোনার। আর বয়ান শোনার পরে যদি তাল মিলায়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললা চলে যাই, বাদ বাকি জীবনে আমল করি না, ভাই আজকের বয়ান কেন, আপনি হাজারো বয়ান শুনলেও আমার কোনো ফায়দা হবে। এই জন্য আমলের নিয়ত শুনবো তো ইনশাল্লাহ। ভাই বক্সের সাউন্ডার একটু বাড়ায়, একটু রিভাব দাও। হ্যাঁ, আল্লাহ পাক এই মজলিসটারে নেয়ামত স্বরূপ আমাদের কাছে দিছেন। আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইলেন, ও মানুষেরা, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা জমিনের মধ্যে যখন আমি আল্লাহর নিয়ামত পাবা, নিয়ামত ধরবা, নিয়ামত খাইবা, তখন এই নিয়ামতের শুকরিয়াটা আদায় করো। আর যদি আদায় করো, আমি আল্লাহ জানায় দিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ দুনিয়ার মানুষকে জানায় দিলেন, ও মানুষ জানিয়া রাখো, লা ইন শাকারতুম, আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দুনিয়ার মধ্যে দান করলাম, যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ ওয়াদা জানায় দিলাম তোমাদের নিয়ামত দুনিয়ার মধ্যে বাড়ায় দিব। আর যদি আমি আল্লাহর নিয়ামত দুনিয়ার মধ্যে পাওয়ার পরে, ধরার পরে, খাওয়ার পরে যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করো রে গোলাম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ, এ গোলাম জানিয়া রাখো, আমি আল্লাহর নিয়ামত জমিনের মধ্যে পাওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ এমন কঠিন মুসিবতের মধ্যে তোমাদেরকে রাখবো, এমন পেরেশানির মধ্যে রাখবো, হে দুনিয়ার গোলাপ জাননি, যা তুমি জীবনে কল্পনা করতে পারো না। এজন্য সুখে দুঃখে নিয়ামতের শুকর আদায় করব একজনের, তিনি কে? আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ যে নাজ নিয়ামত জমিনের মধ্যে দান করলাম, আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করতে পারবা? না রে গোলাম, না, আমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো না। বান্দারে জানিয়ে রাখো, আমি আল্লাহ এত নিয়ামত জমিনের মধ্যে দান করলাম, তুমি কি অস্বীকার করতে পারবা? তোমার দুইটা হাত আমি আল্লাহ জমিনের মধ্যে দেই নাই। তুমি কি অস্বীকার করতে পারবা এই জবান আমি আল্লাহ দেই নাই?
এ গোলাম, তুমি কি অস্বীকার করতে পারবা এই চক্ষুটা আমি আল্লাহ দেই নাই? তুমি কি অস্বীকার করতে পারবা এই কান নামক জিনিসটা আমি আল্লাহ দেই নাই? মির্জাপুরের বাজিতপুর উপজেলায় 3 রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে, 2টা হাত নাই। বলেন এমন মানুষ আছে না নাই? এ গোলাম, একবার তাকায় দেখ, একবার তাকায় দেখ, মির্জাপুরের বাজিতপুর উপজেলার মধ্যে 2টা হাত নাই, মানুষের সামনে দাঁড়ে 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 বাড়ায় বাড়ায় বলে ও ভাই, দুনিয়ার মধ্যে আমার 2টা হাত নাই, দুনিয়ার বাজার করে যাইতেছো, আখেরাতের বাজারটা করে যাও, আমারে পারলে কয়েক টাকা দান করে যাও। একবার গোলাম তাকায় দেখ, ওই যে বান্দার 2টা হাত নাই, তোমার 2টা হাতের দিকে তাকায় দেখ, আর ওই বান্দাটার দিকে তাকায় দেখ। গোলাম রে, মোল্লা মুন্সির বয়ান লাগে না, লাগবেও না, হাজারো বয়ান তোমার জন্য 3 রাস্তার মোড়ে অপেক্ষা করতেছে। 2টা পা নাই, জমিনের মধ্যে চলে, গাড়ি দিয়া চলে, গাড়ি দিয়া মানুষের দ্বারে দ্বারে বারে 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 গিয়া ভিক্ষা করে, আর মানুষের সামনে 2টা হাত বাড়ায় দেয়। আমার জমিনের মধ্যে করে খাওয়ার মতো কিছু নেই। ও এলাকার মা, ও এলাকার ভাই, আমারে পারলে কিছু টাকা দান করে যাও, কিছু চাইল দিয়া দাও। বান্দারে একবার তাকা দেখ, আমি আল্লাহ তোর 2টা হাত দিলাম, চোখ দিলাম, জবান দিলাম, আমি আল্লাহ এত কিছু দিলাম, এত কিছু দিলাম, এত কিছু দিলাম, একদিনও কি চিন্তা করো না? আল্লাহ এক আয়াতের অংশে বলেন, মানুষ কেন গবেষণা করে না, মানুষ কেন চিন্তা করো না? আমি আল্লাহ তোর জমিনের মধ্যে এত কিছু দিলাম, এত কিছু জমিনের মধ্যে দিয়া পাঠায় দিলাম রে গোলাম। দুনিয়ার একটা মেম্বার যদি তোরে 5 টাকা দিয়ে একটা চা খাওয়ায়, 5 বছর খবর থাকে না, কিন্তু নির্বাচনের 1 মাস আগে আসলে মানুষের দ্বারে দ্বারে বসে চা খাওয়ায়, এমন মেম্বার চেয়ারম্যান আছে না নাই? গোলাম তাকায় দেখ, একটা মেম্বার তোরে একটা লাল পানির চা খাওয়াইয়া উদ্দেশ্য হাসিল করে পিছন দিক দিয়া গুতা দিয়া বলে, ও আব্দুল করিম, 24 তারিখে তো নির্বাচন, দানের শীষের মধ্যে ভুট্টা মাইরে দিও। আছে না নাই? সবাই কথা কয় না, আছে না নাই? গোলাম তুই একবার তাকায় দেখ, একটা মেম্বার যদি একটা লাল পানির চা খাওয়াইয়া তোরে ভোট চাইতে পারে রে গোলাম, আর আমি আল্লাহ যে জীবন ভর তোর রিজিক জমিনের মধ্যে দিলাম। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হাদিসে কুদসি নবী আল্লাহ জানায় দিলেন, নবীকে নবী উম্মতকে জানাইলেন, বলে আল্লাহ একদিন আর 2 দিন না, মানুষকে দুনিয়ার মধ্যে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক বানায়া পাঠাইছেন। আল্লাহ বলে, আমি মানুষকে আগে পাঠাই নাই, আগে তার রিজিক জমিনের মধ্যে পাঠাইলাম। আমার কথা বুঝে থাকতে বলবেন, এই যে প্যান্ডেল আগে সাজাইছেন, বলেন প্যান্ডেল আগে না বক্তা আগে? প্যান্ডেল আগে। আল্লাহ বলে, দুনিয়া নামক প্যান্ডেলটা আমি বানাইলাম, দুনিয়া নামক স্টেজ আমি সাজাইলাম, এরপরে মানুষ নামক বক্তা আমি জমিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ একটা উদ্দেশ্য দিয়া জমিনের মধ্যে পাঠাইলাম,
এই যে দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বানাইলাম, সব কিছু পাঠাইলাম, আল্লাহ জানায় দিলেন দুনিয়ার সব কিছু মানুষের গোলামি করবে, আর মানুষ শুধু আমি আল্লাহর গোলামি করবে। মানুষ গোলামি করবে শুধু আল্লাহ। আর এই দুনিয়া সবকিছু বান্দার গোলামির জন্য আল্লাহ সৃষ্টি করে। দুনিয়াতে যা আল্লাহ বানাইছেন, যা পাঠাইছেন, সবকিছু বান্দার জন্য, বান্দার ফায়দার জন্য। বান্দা কোনটা খাবে, কোনটা ধরবে, কোনটা করবে, কোন পথে যাবে, কোন পথে যাবে না, এই সবকিছু আগেই আল্লাহ নির্ধারিত করে রাখছেন। নিয়ম পদ্ধতি আল্লাহ নবীর মাধ্যমে দুনিয়াতে বাতায় দিয়েছেন। ও মুমিন, এইটা করা যাবে না, ও গোলাম ওইটা করা যাবে না, ওইটা ছাড়া যাবে না, ওইটা ধরাই যাবে না, ওইটা করাই যাবে না, এগুলো আগে থেকেই জানায় দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য চিন্তা করা, ফিকির করা, আমি দুনিয়াতে কেন আসলাম, দুনিয়াতে আল্লাহ আমাকে কেন পাঠাইছেন, মাকসাদ কি, আল্লাহর উদ্দেশ্য কি, আল্লাহ দুনিয়াতে জানাইলেন, মুমিনদেরকে আল্লাহ জানায় দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আর দুনিয়াটা বানাইলাম বান্দার গোলামির জন্য। চন্দ্রটা আমি আল্লাহ বানাইলাম বান্দার গোলামির জন্য, চন্দ্রের গোলামির জন্য বান্দারে বানাই নাই। সূর্যটা পর্যন্ত বান্দার গোলামির জন্য বানাইলাম, সূর্যের গোলামি বান্দারে করার জন্য বানাই নাই। পাহাড় আমি আল্লাহ বানাইলাম, গাছ মাছ বট গাছটা পর্যন্ত আমি আল্লাহ বান্দার গোলামির জন্য বানাইলাম। বট গাছের গোলামির জন্য আমি আল্লাহ বান্দারে দুনিয়াতে পাঠাইনি। দুনিয়াতে বান্দা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর হুকুম চলবে শুধুমাত্র। আল্লাহ জানায় দিলেন দুনিয়ার উম্মতকে, জানায় দিলেন নবীর মাধ্যমে। ও নবী দুনিয়ার উম্মতকে জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি রবের একটা ফয়সালা, আমি রব একটা সীমা রেখা নির্ধারিত করে দিলাম, দুনিয়ার মধ্যে শুধুমাত্র গোলামি চলবে আমি আল্লাহর। নবী আপনি জানা দেন, উম্মতকে বলে দেন তারা যেন শুধুমাত্র গোলামি করে আমি আল্লাহর। এরপরে 2 নম্বরে আল্লাহ জানাইলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। বলেন দুনিয়াতে গোলামি চলবে একজনের, তিনি কে? আল্লাহ। আর খেদমত চলবে 2 জনের, তারা কারা? মা বাবা। গোলামি চলবে আমি আল্লাহর, দুনিয়ার মধ্যে খেদমত চলবে মা বাবার। আল্লাহ দুনিয়ার মানুষকে জানায় দিলেন, দুনিয়ার মানুষ জানিয়া রাখো, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আমলটা নিয়ে আগাও, আমলটা নিয়ে আগাও। কারণ আমার সামনে এমন একটা জিন্দেগি আসতেছে যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। মানুষের জিন্দেগি শুরু আছে কিন্তু শেষ নাই। মানুষের জগৎ হচ্ছে 4টা, বুঝে থাকলে বলেন কয়টা? 4 জগতের মধ্যে মানুষ থাকবে, যাবে, চলতে থাকবে। 1 নম্বরে মানুষ রূহের জগতে থাকেন, 2 নাম্বার মানুষ মায়ের পেটের জগতে আসেন, 3 নম্বরে মানুষ দুনিয়ার জগতে আসে, 4 নম্বরে কবরের জগতে চলে যায়।
তবে রুহের জগতে বান্দার কোনো আমলের প্রয়োজন নাই, পেটের জগতেও আমলের প্রয়োজন নাই। তবে 3 নাম্বার, দুনিয়ার জগতে বান্দা আমল করে যাবে। 3 নম্বরে মানুষ দুনিয়ার জগতে আমল করবে, আমলটারে নিয়ে বান্দা আগাইবে আগাইবে। আল্লাহ জানায় দিলেন, নবী উম্মতকে জানায় দেন, কেউ যদি আমলটা নিয়ে আগাইতে পারে আমি আল্লাহর সুসংবাদ এমন ভাবে জানায় দিলাম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কয় তাদেরকে সুসংবাদ জানায় দাও। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, দুনিয়ার মধ্যে যারা তাদের ঈমানটা নিয়ে আগাইতে পারবে, দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে আগাইবে, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদেরকে সুসংবাদ জানায় দাও। বলে কিসের সুসংবাদ জানায় দাও? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে এমন ভাবে এক একটা জান্নাত তৈয়ার করে রাখছেন, এমন এমন জান্নাত বানাইছেন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়া দুধের নদী আর মধুর নদী প্রবাহিত হবে। দুধের নদী আর মধুর নদী দরকার আছে না নাই? এখন নামাজ পড়ে না না পড়ে, সুদের ব্যবসা চাইরে না না চাইরে, ঘুষের ব্যবসা চাইরে না না চাইরে, আরেক বেডার খেতে রাইলের পানি নিজের ক্ষেত ঢুকায়া না না ঢুকায়া। আমরার দেশে এমন মিস্ত্রি আছে না নাই? আব্দুল করিমের ক্ষেতের পানি আব্দুল জব্বারের ক্ষেতে নিয়ে গেছে, সকালবেলা দেখে আব্দুল করিমের ক্ষেতে পানি নাই। আব্দুল করিম গিয়া জিজ্ঞাসা করে, আব্দুল জব্বার ভাই, রাত্রেবেলা মোটরের পানি দিয়া গেছি, ভরপুর পানি ছিল আমার ধান ক্ষেতের মধ্যে। ও আব্দুল জব্বার ভাই, সকালবেলা কেন পানি নেই? আব্দুল জব্বারে ডাক দিয়া কয়, আমি দেখছি ক্ষেতের আইলের সাইডে দিয়ে কাকড়া ঘুরতেছে, মনে কাকড়া এই কামড়া করছে। কাকড়া আর কাকড়া না, হ্যাঁ নিজে মেন কাকড়া, এমন কারিগর মনে হয় নাই। রাস্তা দিয়ে আটটা যায়, আরেক বেডার ক্ষেতের শশা তরমুজ টেমুটু হের ঘর লইয়া জায়গা নাই। এগুলা না সারলে জান্নাতের আশা করা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। হারামের দিকে বান্দা এত ঝুঁকে গেছে, বান্দা হারাম খাইতে এত ভালো লাগে, হালালের ধার ধারিও যাইতে চায় না। অথচ মোল্লা মুন্সির বয়ান শোনার পরে স্টেজের নিচে তাইকা বলে, আপনারা জান্নাতে ঢুকবেন নি? জান্নাতে ঢুকার কথা বললে সায় রাতটাও টেন উঠে দেয়া কয়, হা জান্নাতে ঢুকেন। আজকে মুসলমানদের হালাতটা কেমন হয়েছে? ঘরে 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 সুদের ব্যবসা চালু হয়েছে। সুদ খাই না, 100-র মধ্যে 5% বাদ দিলে 95 ঘরেই কিন্তু সুদের ব্যবসা আছে। অথচ আল্লাহ এমন কঠিন ধিক্কার দিয়া জানাইলেন, হুঙ্কার দিয়া জানাইলেন, নবী জানায় দেন, আপনার কোন উম্মত যদি সুদের ব্যবসা না ছাড়ে, আপনার কোন উম্মত যদি মোল্লা মুন্সির বয়ান শোনার পরেও হাজার হাজার বার স্টেজের বয়ান শুনে, মসজিদের মিম্বর থেকে মোল্লার বয়ান শুনে এরপরেও সুদের ব্যবসা ছাড়ে না, নবী গো আপনি উম্মতকে জানায় দেন, উম্মতকে বলে দেন, তারা যেন
আমি আল্লাহ এবং আপনি নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা তাদেরকে জানায় দেন। এখন মির্জাপুরের এমন কেউ আছেননি আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করবেন? কেউই নাই। তাহলে আজকে থেকে সুদের ব্যবসা ছাইড়ে দিবেন? ছাড়বেননি? কয় না রে, যুদ্ধও করতো না, ছাড়তো না। মুসলমানদের হালাতটা কি হয়েছে বলেন, একটা বলেন। হ্যাঁ যুদ্ধ করবো, হ্যাঁ আমি মান্য নিলাম। যুদ্ধ করবেন না? যুদ্ধ করা যাইতো না। বুঝেন নাই? বুঝেন নাই? এখানে আল্লাহ বলছে নবী জানায় দেন, যদি কেউ সুদের ব্যবসা না ছাড়ে, সুদ খাইতেই থাকে, এরপরে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ এবং আপনি নবীর পক্ষে বিপক্ষে তারা যুদ্ধ করবে, নবী জানায়া দেন। সুতরাং আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধ করা সম্ভব না। যদি সম্ভব না হয় আজকে থেকেই তওবা করে সুদের ব্যবসা ছেড়ে। আর যদি আর পরেও সুদের ব্যবসা না ছাড়ে, দুনিয়ার উম্মত যদি সুদের কাজ চালায় যায়, সুদকুর যদি সুদের টাকা দিয়া 10 তলা মসজিদ বানায় দেয়, মসজিদে নামাজ পড়লে মানুষের সওয়াব হবে, কিন্তু সুদকুরের আমলনামায় একটা সওয়াবও ঢুকবে না। আরেকটা শাস্তির কথা বলছে, লজ্জা লজ্জা। কই কেমন লজ্জা? কই সুদের ব্যবসা যদি না ছাড়ে, চালায় যায় তাইলে সর্বনিম্ন একটা শাস্তি, একটা গুনাহ আছে। কয় কি গুনাহ? 70 বারেরও বেশি তার মায়ের সাথে জিনা করার গুনাহ তার আমলনামায় ঢুকানো হবে। নাউজুবিল্লাহ কয় না? মায়ের সাথে জিনা করার গুনাহ, সুদের গুনাহ আল্লাহ পাক জানায় দিলেন। এরপরেও মুমিনের হুঁশ নাই, চিন্তা নাই, টেনশন নাই। সুদ যারা খায় আর সুদের টাকা যারা নেয়, যারা 10 লাখ টাকা নিছে, আগামী বছর 15 লাখ 16 লাখ টাকা হয়, কিন্তু যেটাই দিছে হ্যাঁ 16 লাখ ঠিকই থাকে। এমন এক ব্যবসা, যে ব্যবসার মধ্যে লস নাই, শুধু লাভ। এই ব্যবসা হারাম। এই ব্যবসা, সুদের ব্যবসা লস আছে। সুদ যারা খায় এদের মস্তিষ্ক, দেমাগ, দিল এমন হয়, আশার মায়া আগুন মাইশা কিছু কুত্তা যেমন খের খের করে, হের মিজাজ যেমন করকরা তাই। 3 রাস্তার 4 রাস্তার মন নাই, ফাইলে কয় আমার টাকাটি কিন্তু 24 তারিখে দেলাইস নাকি, ট্যাঙের সুঙ্গি ভাঙ্গি অ্যালবাম নাই। ফেরাউনের খালাতো ভাই, ফেরাউনের ফুফাতো ভাই, এ সুদকুর জানিয়া রাখো, হাসরের ময়দানে আবু জাহাল আর তুমি বন্ধু থাকবা, ফেরাউন আর নমরুদ তোমরা বন্ধু দুস্তি করবা। সুদের ব্যবসা যদি না ছাড়ো, কালা তসবি সাদা বানাইছো, সাদা তসবি খালা বানাইছো, টিপতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কসম, বারবার কালা তসবি সাদা বানাইতেছো, সাদা তসবি খালা বানাইতেছো, একটা আমল আল্লাহর দরবারে যাবে না। মনে হয় তসবির দানাটি পর্যন্ত সুদের টেহার কিনা। তে আগুনের মধ্যে তসবি জপলে লাভ কি? সুবহানাল্লাহ পবিত্র জিনিস। একবার সুবহানাল্লাহ কইলে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। এখন আগুন টিপে যদি সুবহানাল্লাহ কয়, কাজে লাগবো নি? আগুনের কাজ পুরানো, দানা সহ ফুরাইল কাছে তসবির দানা, আগুন লয়া সুবহানাল্লাহ জপ। লজ্জা শরম বেহায়া বেলাজা মুসলমান, দুনিয়ার মধ্যে ফিকির নাই, চিন্তা নাই, লুবে ধ্বংস করে দিছে, ঈমান আমল ধ্বংস করে দিছে। আল্লাহ কিন্তু সুসংবাদটা তাদেরকে দিছেন,
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমানটারে মজবুত বানাইছে, ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, এরপরে দুনিয়ার মধ্যে নেক আমল করেছে। এক নাম্বার ঈমানটারে মজবুত বানাইছে, দুই নাম্বার আমলটারে সঠিকভাবে করেছে। এরপরে আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা জানায় দিলেন। শুধু এখানে জান্নাতের এই নদী প্রবাহিত হবে বিষয়টা এমন না, জান্নাতীদেরকে আল্লাহ পাক এমন 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 খাবার খাওয়াইবেন, যেই খাবারগুলা দুনিয়ার মধ্যে সে খাইছে আখিরাতেও দেখতে পারবে, জান্নাতের মধ্যে দেখবে। দুনিয়ার মধ্যে একটা বড়ই খাইছে, আপেল খাইছে, হাসরের ময়দানে এই আপেল থাকবে, তবে আকৃতি অনেক বড়, দুনিয়ার স্বাদ আর আখিরাতের স্বাদ সমান হবে না। দুনিয়ার বড়ই আর আখিরাতের বড়ই সমান হবে না। বান্দা একবারে অটাল, অনেক খাবার বান্দার সামনে আছে, বান্দা ইচ্ছা করছে একবার, আর এই খাবারগুলা এক নিমিষেই খেয়ে ফেলছে। আবার একটা জাকি দিছেন, খাবারগুলা পেটের মধ্যে হজম হয়ে গেছে। শুধু তাই না, বান্দার উপর দিয়া জান্নাতের মধ্যে পাখি উঠতে থাকবে। বান্দাগুলা চিন্তা করবে, যদি আমি এই পাখিটা খাইতে পারতাম। চিন্তা করতে দেরি হইছে, কিন্তু পাখিটা বুনা হয়া বান্দার মুখে যাইতে দেরি হবে না। এই সমস্ত আশা আছেন। জাহান্নাম ভয়ঙ্কর, এই ভয় আসেনি। তাহলে ফজরের আজান পড়লে নামাজও যাওয়া হয় না কেরে? হ্যাঁ, পড়বেন তো ইনশাল্লাহ? এই যে ফিসে যুবকরা আছে, যাইবেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষকে পাঠানোর পর এমন 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 সিস্টেম বানায় দিছেন। আল্লাহ বলে, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় বানায় পরে দুনিয়ার মধ্যে পাঠাইছি। শুধু ইমানদারদের জন্য জান্নাত বানাইছি বিষয়টা এমন না। আমি আল্লাহ ফেরাউনের জন্য জান্নাত বানাইয়া এরপরে ফেরাউনের দুনিয়ার মধ্যে পাঠাইলাম। নমরুদের জন্য জান্নাত বানাইয়া এরপরে নমরুদরে দুনিয়াতে পাঠাইলাম। আবু জাহালের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া এরপরে আবু জাহালরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এখন আবু জাহাল, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন জান্নাতে যাবে না। দোষ কি আল্লাহ নাকি হেরা? কয় কেমন দোষ জানেননি? ফেরাউন ফকিন্নির ঘরের ফকিন্নি, বেঈমানের ঘরের বেঈমান, নিমুখ হারামের ঘরে নিমুখ হারাম। আল্লাহ পাক বারবার বারবার সিগন্যাল দিছে, পরীক্ষা করছে, এরপরেও ফেরাউন আল্লাহরে মানে নাই, বুঝে নাই। কয় ফেরাউন রে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা করেছেন? ফেরাউনের রাজ্যের মধ্যে আল্লাহ পাক রাজ্যে কোনো পানি নাই, শুধু রক্ত দিয়া পরীক্ষা করেছে। রক্ত আর রক্ত দেখা যায়, রক্ত আর রক্ত দেখা যায়। প্রজারা বিকাল বেলা আইসা ফেরাউন রে কয়, ও মনিব, রাজ্যের মধ্যে শুধু রক্ত আর রক্ত দেখা যায়, পানি বলতে কিচ্ছু নাই। ও মালিক গো, মনিব গো, ফেরাউন খুদা, আজকের রাত্রে রাত্রে যদি রক্ত পানি বানায় না দেন, আপনার খুদাগিরি কিন্তু সকালবেলা ছুড়াইল। ফেরাউন রে আলটিমেটাম দিয়া গেছি। ফেরাউন আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, আমার প্রজারা যেই আলটিমেটাম দিয়া গেছে, আমি ফেরাউন জানি আমি খুদা না, আমি দুনিয়ার মধ্যে কিছুই পারি না, তবে আমার সাফা ঠিক রাখার কারণে
কারণ আমার প্রজাদেরকে যদি আমি রক্ত পানি বানায় না দিই, সকালবেলা আমার সাফা থাকবো, কিন্তু সাফার মধ্যে একটা দাঁত থাকতো। সুতরাং আল্লাহ পানি বানায় দেন, মরার পরে বাস আমারে কেমনে দিবা, আমি এটা দিন যে, তবে দুনিয়ার আমার সাফা ঠিক রাখ। আল্লাহ কয় যা ফেরাউন তোরে দিলাম। আল্লাহ পাক রক্ত পানি বানায় দিলেন, পরীক্ষা করলে। সকাল বেলা বড় বড় লেকচার মারে, ও প্রজারা তাকে দেখ, আমি খোদা কেমন পারি তাকে দেখ। দেখ তোরা বিকাল বেলা আমার আলটিমেটাম দিয়ে গেছস, রাত লাগছে না, আমি রাত্রে রাত্রে সব রক্ত পানি বানাইছি। নাউজুবিল্লাহ, সব রক্ত পানি বানাইছি। দেখ ও প্রজারা থাকে দেখ, আল্লাহ বলে ফেরাউন পানি বানাই নাই, আমি আল্লাহ বানাইছি। এরপরেও হের সাফারা ঠিক রাখার জন্য বারবার আমি আল্লাহর সাথে নিমুখ হারামি করেছি, তবুও কোনোদিন আমি আল্লাহ ফেরাউনের প্রতি রাগান্বিত হইয়া কুদরতি দৃষ্টিটা ফিরাই নাই অন্যদিকে। আমি আল্লাহ ফেরাউনের দিকেও তাকায় রইছি, নমরুদের দিকেও তাকায় রইছি। একবার যদি ফেরাউন আমি আল্লাহরে তওবা করে একবার যদি আমি আল্লাহরে ডাক দিত, আমি আল্লাহর এমন দয়া এমন মায়া, আমি আল্লাহ ফেরাউনের জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। বলে আমি আল্লাহর কেমন দয়া, আমি আল্লাহর কেমন মায়া, আমি আল্লাহর কেমন দয়া, দুনিয়ার গোলাম জাননি। আমি আল্লাহ ফেরাউনের জন্য যেমন রব, নমরুদের জন্য এমন রব, কারুনের জন্য আমি আল্লাহ এমন রব, সাদ্দাতের জন্য আমি আল্লাহ এমন রব, মির্জাপুরের বাজিতপুরের মানুষের জন্য আমি আল্লাহ এমন রব। আমার বান্দা জীবন ভর গুনাহ করবে, জীবন ভর গুনাহ 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 নিয়ে আগাই। কারণ আমি আল্লাহ ফেরেশতাদের সাথে একবার পরামর্শ করেছিলাম, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা আল্লাহর জবাবে বলে, ও দয়ার মালিক, বাজিতপুর মির্জাপুর এলাকার মধ্যে কিছু মানুষ বানাইবে। আল্লাহ গো, এরা নামাজের সময় নামাজ পড়বে না, রোজা রাখার সময় রোজা রাখবে না, একে একে মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, সুদের ব্যবসা জীবনেও ছাড়বে না, হারাম ছাড়বে না, হালাল ধরবেই না, আপনার নবীর আদর্শ মানবে না, জীবন ভর গুনাহ 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 করে 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 কাটাইবে, আপনি আল্লাহরে মানবে না। আল্লাহ বলে, ওরে ফেরেশতা, কারণ আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহ এমন একজন দয়ার মালিক, আমার বান্দারা জীবন ভর গুনাহ করছে, আমার বান্দা জীবন ভর গুনাহ চালায় গেছে, তবে একবার যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার ইমানদার বান্দা বান্দি জানিয়া রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমার বান্দা ও ফেরেশতারা জীবন ভর গুনাহ চালায় গেছে, গুনাহ করতেছে গুনাহ করতেছে, একবার যদি তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে একবার যদি আমার বান্দা ফিরে আসে। কয় কেমন ভাবে আমার বান্দা ফিরে আসবে? তাওবাতান নাসুহা, নাসুহা নামক তওবাটা টাইটেলটা লাগাইয়া আমার বান্দা একবার যদি ফিরে আসে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো, আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহর বান্দার গুনাহ
80 বছরের গুনাহ 80 সেকেন্ড লাগবে না, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওই আল্লাহর প্রতি ভরসার দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? এ জীবনে না করিলাম বন্দেগী, তওবা করে গুনাহ করে খাটাইলাম জিন্দেগি, গুনাহ করে খাটাইলাম জিন্দেগি। এত মায়া মানুষ আল্লাহ বানায়া, এত মায়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ বললেন, রে গোলাম, আমি আল্লাহর দিকে ফিরে আসো। তোমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, বান্দারে একবার ধীরতার সাথে খাঁটি ভাবে আমি আল্লাহর কাছে ফিরে আস। গোলাম, জীবনে তোর অনেক গুনাহ, তবে একবারও যদি আমি আল্লাহকে একবার নির্জনে নিপীড়িতে চোখের পানি ফালায়া একবার যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহর কাছে দুইটা হাত গভীর রাগ নির্জনে গিয়া, দুনিয়ার কেউ জানে না, কেউ বোঝে না, দেখে না, দুনিয়ার সব দরওয়াজা বন্ধ, শুধু আমার মালিকের দরওয়াজা খোলা আছে। আমার মাওলার দরজার সামনে দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে বলো, ও দয়ার মালিক, আমার জীবনে আল্লাহ গো আমি এমন 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 গুনাহ করে ফেলেছি। আল্লাহ, আমার গুনার খবর আমার মা জানে না, বাবাই জানে না, দুনিয়ার কেউ জানে না, তবে আপনি জানার বাকি নাই রে আল্লাহ। আপনি একবার কুদরতি নজর দিয়া তাকায় দেখেন, ও দয়ার মালিক, আমার জীবনে আমি অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, তবে দুনিয়ার কেউ আমাকে ক্ষমা করতে পারবে না, কেউ বুঝবে না। আল্লাহ গো, একবার আমারে আপনি দেখেন, কুদরতি নজর দিয়া দেখেন। আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কম হাসো, বেশি বেশি কান্না করো। ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। দুনিয়ার মধ্যে হাসবা কম, ও মুমিন আল্লাহর গোলাম, বেশি 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 কান্না করবা। চোখের পানিটা যদি একবার আল্লাহর জান্নাতের আশা করে জাহান্নামের ভয়ে ছেড়ে দাও, চোখের পানিটা এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে ছাড়তে পারে দুনিয়ার কোনো মানুষ, আল্লাহ জানায় দিলেন, নবী জানায় দেন, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি ফেলতে পারে, চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওই মালিকের ভরসার দরকার আছে না নাই? আল্লাহ জানাইলেন যে দুনিয়ার গোলাম, দুনিয়ার মধ্যে শুধুমাত্র হুকুম চলবে আমি আল্লাহর, দুনিয়ার মধ্যে কোনো বাজার দরগা দুর্গার গোলামি করা যাবে না।
দুনিয়ার মধ্যে কোনো পীরের গোলামি করা যাবে না, দুনিয়ার মধ্যে কোনো মাজারের গোলামি করা যাবে না, কোনো বাজারের গোলামি করা যাবে না। শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবা। দুনিয়ার মধ্যে শাহজালালের গোলামি করা যাবে না, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির গোলামি করা যাবে না। দুনিয়ার মধ্যে গোলামি করবা আমি আল্লাহর। তবে আমরার দেশ ল্যাংটা বাবার গোলামি, ল্যাংটা বাবা পীর, এমন ঘটনা আছে না নাই? নাই। কয় ল্যাংটা বাবাই বড় পীর? আমরা দেশের ল্যাংটা বাবাই বড় বাবা। কয় ল্যাংটা কত বড় বাবা? কয় ল্যাংটার ভিতরে কিন্তু মাল আছে। বেস্তি কথা কয় না, ল্যাংটা বাবা কিন্তু মাল ওলা বাবা। হ্যাঁ, দুনিয়ার মানুষ, ল্যাংটার ভিতরে কতটুক মাল আছে? এই মাল তো হ্যাঁ ইঞ্জিল পর্যন্ত দেখা যায়। আর মালের দরকার? ইঞ্জিলওয়ালা বাবা, অথচ আল্লাহ জানায় দিলেন দুনিয়ার মধ্যে ইঞ্জিলটা দেখানো হারাম। ইঞ্জিলের উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্বাবস্থায় ঢেকে রাখা ফরজ। এখন ল্যাংটা বাবাই যে ইঞ্জিল দেখাইছে, বলেন সে কি ফি নাকি ভণ্ড শয়তানের দালাল? দুনিয়ার মধ্যে কোনো আজার বাজার মাজারের গোলামি চলবে না রে গোলাম। শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবা। কারণ আমি রবের পক্ষ থেকে ফায়সালা নবী উম্মতকে জানায় দেন, আপনার সমস্ত উম্মত গুলা শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করব। এই কপালটা আমি আল্লাহ এত দামি করে বানাইলাম, এত সুন্দর ভাবে বানাইলাম। কোন মাজারের সামনে, বাজারের সামনে, দরগার সামনে, দুর্গার সামনে নত করার জন্য বানাই নাই। কিন্তু আমরার দেশে কিছু মানুষ আছে, পীর দেখলে মুরিদ হইয়ায় পীরের সামনে মাথা নত করে সেজদা দেয়। আছে না নাই? আল্লাহ বলে এটা স্পষ্ট শিরিক। নবী জানায় দিলেন, আল্লাহ দুনিয়ার গোলামরে জানায় দিলেন, গোলাম ওয়াবুদুল্লাহ, শুধুমাত্র গোলামি করবা আমি আল্লাহর, আর দুনিয়ার মধ্যে কোনো গোলামি চলবে না। এরপরে আমি আল্লাহর সাথে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না, গোলামি করবা আমি আল্লাহ। তবে কোনো বান্দার আমল নামায় জীবন ভর আমল কম করছে, বেশি আমল করতে পারে নাই। তবে একটা মাত্র শিরিকের গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন দূরের কথা, রহমতের দৃষ্টি দিয়া সে বান্দার দিকে কখনোই তাকাবে না। এটা কোন গুনাহ নিয়ে গেলে? শিরিকের গুনাহ। শিরিক বুঝেননি? শিরিক মানে শরীক করা। আল্লাহর কিছু সিফতি গুণ আছে যেইগুলো আল্লাহ দুনিয়ার মধ্যে কাউকে দেয় নাই, নবী কেউ দেয় নাই, পীর কেউ দেয় নাই, মানুষ কেউ দেয় নাই। স্পেশাল ভাবে এই গুণগুলা আল্লাহর কাছে আছে। যেমন এখান থেকে কিশোরগঞ্জ শহর আমরার চোখে দেখা যায়নি, দেখা যায়, কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? দুনিয়ার যদি কেউ দেখে, এটা যদি বিশ্বাস করে ঈমান থাকবে। এই কপালটা বানাইছেন কে? কপালটা শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য বানাইছেন, এটাও বলছেন কে? এখন এই কপাল যদি মাজারের সামনে নত হয়, দরগার সামনে নত হয়, পীরের সামনে নত হয়, আল্লাহ যে বানাইছে শুধুমাত্র তার জন্য, আপনি যে পীরের পায়ে দিলেন, মাজারের সামনে দিলেন, আল্লাহ এটা মানতে পারবে? আল্লাহ বলে আমি বানাইলাম শুধুমাত্র আমার গোলামির জন্য, পীরের পায়ে মাথা নত করার জন্য বানাই নাই, কিন্তু দরগার সামনে মাথা নত করার জন্য বানাই। গোলাম এত দামি করে বানাইলাম, তোর কেমন দাম, কেমন সম্মান,
দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ফেরেশতাদেরকেও নূর দ্বারা বানাইলাম, কোনোদিন বলি নাই। আমি আল্লাহ ফেরেশতাদেরকে দামি করে বানাইছি, সম্মানিত করে বানাইছি না। আমি আল্লাহ কোনোদিনও বলি নাই ফেরেশতাদেরকে দামি করে বানাইছি, সম্মানিত করে বানাইছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিরে আমি আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়া বানাইলাম, এই মানুষটা এত দামি করে আমি আল্লাহ পাঠাইলাম। দুনিয়ার মধ্যে মানুষের মতো দামি আর সম্মানী আমি আল্লাহর কাছে কেউ না। মানুষ সম্মানী এটা কার কথা? জুড়ে বলেন কার কথা? এই মানুষ শুধু গোলামি করবে আমি আল্লাহর, দুনিয়ার মধ্যে হুকুম চলবে আমি আল্লাহর। দ্বিতীয় ফাইসালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর গোলামির পর মা বাবার সাথে ইহসান করবে, উত্তম আচরণ করবে। গোলামি চলবে আমি আল্লাহর, পিতা মাতার সাথে সন্তানগুলা ইহসান করবে। এখন ইহসান বিষয় কি, সিস্টেম কি, এটা জানার দরকার আছে না নাই? মা বাবার সাথে ইহসান লাগা দাউরে গোলাম, মা বাবার সাথে সম্মানজনক কথা বলো রে গোলাম। এই জন্য আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহর গোলামি করবা। দ্বিতীয় সিদ্ধান্ত, মা বাবার খেদমত করবা। ইহসান এমন একটা জিনিস, যেই জিনিসটার মধ্যে বান্দা দিবে বেশি, নিবে কম। দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। মা বাবাকে দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো, হিসাব করো না রে সন্তান। মা বাবাই যদি তোরে জীবনে একটা কাপড় কিনে দেই, তুই চিরজীবন তাদেরকে কাপড় কিনে দে। মা বাবাই যদি তোরে এক বেলা ভাত খাওয়া, তুই 3 বেলা তাদেরকে পেট ভরে ভাত খাওয়াও। মাঝে মধ্যে বিভিন্ন জিনিস মা বাবারে কিনে দাও, কারণ আল্লাহ জানায় দিলেন, নবী দুনিয়ার উম্মতকে জানায় দেন, তাদের হাত উঠায় দোয়া করার দরকার নাই। মায়ের কলিজা খুশি, আমার আল্লাহ এমনিতেই খুশি। মা এমন একটা সম্পদ, মা এমন একটা জিনিস, মার মতো দরদি জমিনের মধ্যে কেউ নাই। 3 কথার সাথী পাইয়া ওই এক কথা, এক নামক একটা মা, মা 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 ভুলে যাওয়া যাবে না। দুনিয়ার মানুষ 3 কথার সাথী তুমি বহুটা পাইবা, তবে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, একবার তাদের দিকে তাকায়া দেয়, কেন জানি তাদের মা বাবা জমিনে আর ফিরে আসেন। মা বাবা এমন একটা সম্পদ, মার দোয়া পায়া দুনিয়ার মধ্যে বড় বড় ওলি হয়েছে না উলিয়া হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী মার কাছে আইসা বিকাল বেলা বলে, ও মা, আমি বড় পীরের হাতে 1 লাখ আর 2 লাখ 3 লাখ না, মাগো মা, আমি বড় পীরের হাতে প্রায় 90 লক্ষ হিন্দু মুসলমান গ্রহণ করে ঈমান এনেছি। বড় পীরের মা ডাক দিয়া কয়, ও বড় পীর, এত বড় পীর হইছ রে জিলানী, দুনিয়ার কোনো কারো কামাল না, দুনিয়ার কেউ দেয় নাই, দুনিয়ার কেউ বুঝে নাই। আমি মা এমন একটা নেক দুয়ার কারণে তুমি এত বড় জিলানী হইছ। আল্লাহু আকবার। আজকে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। সন্তান মা বাবার আশেক হইয়া জমিনের থেকে যদি বিদায় নিতে পারো,
তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ নবীকে জানায় দিলেন, নবী দুনিয়ার উম্মতকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি মা বাবার খেদমত করে আসতে পারে, মা বাবারে দিতে পারে, হতে পারে সে দুনিয়ার মধ্যে আমল কম করেছে কিন্তু মা বাবার খাঁটি আশিক ছিল, মা বাবার দুনিয়ার মধ্যে এমন এমন ভাবে মা বাবারে কদর করে, হাসরের ময়দানে আর অল্প আমলটা আল্লাহ পাক বিশাল আকারে তার ওপেন করে দিবেন। কারণ মায়ের দোয়া তো কঠিন। বাইজিদ, এমন বাইজিদের ইতিহাস, কে সেই বাইজিদ যেই বাইজিদ রে দুনিয়ার মধ্যে কেউ চিনত না। আজকে বাইজিদের এত সুনাম যশ খ্যাতি, গোটা বিশ্বে শুধু মুসলমানেরাই বাইজিদের নাম স্মরণ করে, বিষয়টা এমন না, ইহুদি খ্রিস্টান পর্যন্ত বাইজিদকে মহাব্বতের সাথে স্মরণ করে চিনে। কে সেই বাইজিদ? মা এক গ্লাস পানি চাইছেন, বাইজিদ মার কথা শুনে নফল নামাজে দাঁড়াইছিলেন। বাইজিদ মায়ের কথা শুনে মার পায়ের কাছে এসে দাঁড়ায়। মার পায়ের কাছে দাঁড়ানোর পর দেখে মা ঘুমায় গেছে। বলে বাইজিদ, মা তাহাজ্জুদের সময় উঠে দেখে বাইজিদ পায়ের কাছে এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়ায় রয়েছে। বলে, বাবা বাইজিদ তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও নেই? বলে, মাগো মা, একবার পানি চাইছেন মা, আমি আসতে দেরি করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি। মা, আমি যদি এখান থেকে পানি নিয়া আবার ঘুমায় যাই, ও মা, আবার যদি আপনি পানি চায়া পানি না পান, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? বাইজিদের মা তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় বলে, ও দয়ার মালিক, আমার বাইজিদের তুমি কুদরতি হাতে উঠায় হেফাজত করে নাও। আজকে গোটা বিশ্বের মধ্যে বাইজিদের নাম সবাই মহাব্বতের সাথে স্মরণ করতেছে। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কেও লিবানা, হাত তুলে মা বলে বাইজিদ কেও লিবানা। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার দরকার আছে না নাই? মা দুনিয়ার মধ্যে এত কষ্ট করে সন্তান তাফসীর পড়লেই শুধু পাওয়া যায়, আল্লাহ পর্যন্ত মার শান মান সন্তানের কাছে এত মর্যাদাবান করেছে, এত দামি বানায় দিছেন মারে, এত সম্মানী বানায় দিছেন মার। কোন মারে কষ্ট দেও রে যুবক ভাই, কোন মারে কষ্ট দেও রে ভাই? মা কেমন ধৈর্যশীল, কেমন ধৈর্য নিয়ে জমিনের মধ্যে আগাইতেছেন জানেন? বাবার কাছে শুয়া শুয়া মা কান্না করতেছে। হঠাৎ করে গভীর রাত, বাবাই ডাক দিয়া বলে, ও বিবি, কেন তুমি গভীর রাত্রে কান্না করো? মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, ডাক দিয়া বলে, ও বিবি, একদিন ডাকবে, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, খানা খাওয়ার ঘুমাও।
মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি যত ঘুমানোর চেষ্টা করি আবার চোখের ভেতরে ঘুম আসে, আমি যত খাবার খাওয়ার চেষ্টা করি আমার মুখের ভেতরে খাবার ঢুকে, কারণ আমার কাছে কানার থেকে ঘুমের থেকে আমি একবার আমি আমার সন্তানের মা ডাকে বড় মজা পাই। একবার মা ডাকে বড় মজা পায়। আল্লাহ জানায় দিলেন, মার সাথে কথা বলবা না বিষয়টা এমন না, কথা না বলে থাকবা না বিষয়টা এমন। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইলেন, উফফিউ যে বিষয়টা আল্লাহ জানাইছেন মার ক্ষেত্রে দুনিয়ার উম্মতকে জানাইলেন জাল। শব্দটা এমন একটা বিষয়, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, জানাইলেন যে মা দুনিয়ার মধ্যে সবচাইতে নিচে যে কষ্টটা আছে এই কষ্টটা পর্যন্ত মারে দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলবা না, ধমক দিয়া কথা বলা যাবে না রে সন্তান। মা বাবা যেই সুন্দর ভাষা বুঝে, মা বাবা যেই সিস্টেম বুঝে, যেই পদ্ধতি বুঝে, যদি মা বাবার সাথে কথা বলতে চাও, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এমন ভাবে কথা বলতে হবে যে ভাষাটা মা বাবা জমিনের মধ্যে বুঝে, সম্মানজনক ভাষায় মা বাবার সাথে কথা বল। মা বাবার সাথে সম্মানজনক কথা বলবা হে সন্তান। আর নামাজ শেষে দোয়া করবা। আল্লাহ সন্তানের জন্য একটা দোয়া শিখায় দিলেন, মা বাবা জন্য সন্তান নামাজ শেষ করে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক গো, আমার মা বাবাকে আপনি হেফাজত করেন বল, যেমন ভাবে ছোটবেলা তারা আমাদেরকে হেফাজত করেছে। আল্লাহ আমার মাকে আপনি হেফাজত করেন, আপনি আমার বাবাকে হেফাজত করেন। এই দোয়া আল্লাহ শিখায় দিলেন সন্তানদের। ও সন্তান, একটা বিষয় জানিয়া রাখবা, মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া জমিনের মধ্যে একবার আর দুইবার না, মক্কা মদিনায় গিয়া যদি 112 ধাক্কা খাও, আল্লাহর কসম এই ধাক্কা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মেন ধাক্কা তো তুমি দুনিয়ার মধ্যে দিয়া গেছো, এই ধাক্কা হাসরের ময়দানে বুঝবা। এমন ধাক্কা মা বাবারে দিছো, এমন ধাক্কা দিছো যে ধাক্কা হাসরের ময়দানে বুঝতে পারবা। শুধু হাসরের ময়দান না, সন্তান মার সাথে যদি বেয়াদবি করে, মা বাবার সাথে যদি কটু কথা বলে, এমনও সন্তান আছে মারে পা দিয়া লাথি মারছে, লাথিকে মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছে। এই সন্তানের কষ্টটা দুনিয়ার মধ্যে হাজারো নজির আছে, তারপরে ট্যাংটা পচে গেছে। মারে যদি কেউ কষ্ট দেয়, মা বাবার সাথে যদি বেয়াদবি করে, তার হঠাৎ করে মৃত্যু হবে, আগুনে পুড়ে মৃত্যু হবে। গাড়ি চলতেছে, অটোমেটিক গাড়ি, ডিস্ট্রিক্ট গাড়ির তলে ঢুকে গেছে। এরকম চাই না আপনারা? না চাইলে কি মা বাবারে লাত্তি দেওয়ান যাইব, কুরের ঘর ফালায় মারন যাইব, ভাত না দেওয়ান যাইব না? এই সমস্ত কাজ করা যাবে না রে সন্তান। মার বদুয়া তো কঠিন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতুল বাকির ভেতরে
ঘুরতেছে, ঘুরে 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 দেখতেছে সমস্ত কবরের হালাত। সব কবরের ভিতরে মাইয়াতরা শান্ত মেজাজে আরামে আছে, জান্নাতি হাওয়ার তালে ঘুমায় আছে। কিন্তু কর্নারে একটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নবী আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, আল্লাহ, এই কবরের ভেতরে আগুন কেন? এই কবরের ভেতরে আযাব কেন? আল্লাহ ডাক দিয়া বললেন, ও নবী, কবরের ভেতরে মা বদদুয়া করেছে, মায়ের বদদুয়ার কারণে কবরের ভেতরে আগুন জ্বলতেছে। মায়া নবী রহমাতাল লিল আলামিন বুঝতে পারলেন। এবার তার খোঁজ লাগাইলেন, সাহাবাই কেরাম দিয়া দেখো তার বৃদ্ধা মা জমিনের মধ্যে জিন্দা আছে কিনা। খবর নিয়ে দেখে হাত আর বৃদ্ধা মা জমিনের মধ্যে এখনো জিন্দা আছে। বলেন, মাকে ডেকে আনো, মারে ডাইখা আনাও। নবীর সামনে যখন মা হাজির, নবী ডাক দিয়া কয়, ও মা, কবরের ভেতরে আযাব হয় কেন? আযাব হয় গো মা, আপনি যদি একটু বলেন, একটু দোয়া করে দেন, আমি নবী দোয়া করে দিব, কবরের আযাব মাফ হয়ে যাবে। মা চিৎকার মেরে ডাক দিয়া বললেন, ও রহমাতাল লিল আলামিন, আপনি আমার সন্তানের কবরের আযাব মাফ করার জন্য বলবেন না গো নবী, কারণ আমি আমার সন্তানদের জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। নবী বললেন, মা বলেন, কেন আপনার সন্তানদের জীবনেও মাফ করতে পারবেন না? নবীর কাছে মা ডাক দিয়া কয়, ও নবী, তাহলে শুনে, আমি একদিন আমার সন্তানকে একটা আদেশ দিয়েছিলাম করার জন্য। আমার কোনো দোষ ছিল না, আমার কোনো অপরাধ ছিল না। এক পর্যায়ে সন্তান আমার তর্কে জড়াইয়া এমন জোরে আমার মাথার মধ্যে একটা বাড়ি মারছে, আমি মা মাটিতে ঘোরাঘুরি খাইতেছিলাম, আবারে কেউ ধরার মতো ছিল না। এক পর্যায়ে কোন রকম হুশের মধ্যে আমি মা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় বললাম, ও দয়ার মালিক, আমার সন্তান যে আমার মাথা পাটায় যে রক্ত বাহির করল, কি অপরাধ আমার? আল্লাহ গো, দুনিয়ার কেউ দেখে নাই, তবে তো তুমি দেখছো। মালিক গো, দুনিয়ার মধ্যে কোনো শাস্তি দিবা না, মরণের পরে তুমি এই বিচার করেন। নবী বুঝতে পারলেন মা সন্তানের ক্ষমা করবে না। নবী বুঝে আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, সন্তানের কবরের আযাবটা মায়ের চোখে ওপেন করে দাও। মা চোখে যখন সন্তানের কবরের আযাব যখন আল্লাহ ধরায় দিলেন, ওপেন করে দিলেন, চিৎকার মেরে নবীর সামনে বলেন, ও নবী, আবার সন্তানের কবরের আযাব আমি দেখে দেখে সহ্য করতে পারতেছি। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলেন গো নবী, আল্লাহ যেন আবার গুনাহগার সন্তানের কবরের আযাবটা মাফ করে দেয়। মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগো। মা তোমার সম্পদ, যার মা নাই জমিনের মধ্যে, বাবা নাই, তার দিকে একবার গভীরভাবে চিন্তা করে দেখেন, একবার জিজ্ঞেস করিয়া দেখেন। যদি এমন কপাল পুরা সন্তান না হয় যে জীবনেও মার প্রতি দরদ নাই, বাবার প্রতি কোনো দরদ নাই, বাবারে তুমি যদি কাবা শরীফেও গিয়া তুয়াফ করে আসো, মসজিদ একটা আর দুইটা না কয়েকটা যদি বানায়া দাও, মাদ্রাসার মধ্যে যদি ছাত্রদেরকে
টাকা দাও, কিনে দাও, সবকিছু কিনে দাও, তবে যে মা বাবার সাথে বেয়াদবি করলা, হাসরের ময়দানে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জবাব দিয়া তারপরে জান্নাতে ঢোকা লাগবে। মার সাথে বেয়াদবি করে দুনিয়ার মধ্যে কেউ কিছু করতে পারে না। মার সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে কোনো উন্নতি লাভ করতে পারে নাই। কারণ মা এমন একটা দোয়া যদি সন্তানের জন্য চালা দেয়, মার দোয়া এমন একটা কঠিন দোয়া যে বুলেটের গুলিও যদি মাঝে মধ্যে নিশানা করলে মিস হয়ে যায়। আল্লাহর কসম, একটা মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, খাস ভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আপনি আমার সন্তানকে হেফাজত করেন, সন্তানকে কুদরতি নজরে দেখেন। একবার যদি মা খাঁটি দিল দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, মার এই নেক দোয়ার কারণে আল্লাহ পাক তোমার জিন্দেগি শুদ্ধ বানায় সব গুনাহ মাফ করে দিবি। মার দোয়ার দরকার আছে না নেই? মার খেদমতের দরকার আছে না নেই? এজন্য দুনিয়ার মধ্যে মা বাবাকে ছোট করে, খাটো করে, ধমক দিয়ে, বেশি বুঝবা না, কম বুঝবা না, এত বেশি বুঝোকে, এত এই করোকে, সেই করোকে, একবারে ধমকের সুরে মা বাবার সাথে কথা বলা যাবে। আল্লাহ এখানে জানাইলেন, ও নবী উম্মতকে বলে দেন, উম্মতের কোন সন্তান যেন তার মার কণ্ঠর চাইতে তার কণ্ঠটা উঁচু না হয়, ধমকের সুরে যেন কথা না বলে। যদি সে কথা না বলতে পারে চুপ থাকবে, যদি কথা বলা লাগে তাহলে কওলান কারীমা, যে বিষয়টা আছে উত্তম ভাবে, সুন্দর ভাবে কথা বলবে। আর বাজে অনর্থক কথা মা বাবার সাথে বলা যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে
পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই প্রবল হাওয়া পশ্চিমে কো রেসো ধাওয়া, আরবের ওই প্রবল হাওয়া পশ্চিমে কো রেসো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই অভাগার দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, আশা নাই? আমার মন কান্দে যাইতে মদিনা, আমার প্রাণ কান্দে যাইতে মদিনায়। আওয়াজ দিয়া বলতে হবে, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনায়। আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি, আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি, পাখি নই যে উড়ে যেথাম ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনা। মদিনা যাওয়ার ইচ্ছা আছে। ও দয়ার মালিক, আজকে বাজিতপুরের কিছু মুসলমান মদিনায় যাওয়ার নিয়ত করছে। আল্লাহ আল্লাহ গো, তুমি তো দেখছো আমার মনে অনেকে ফাস্টফুড ছাড়া ইচ্ছা করেন। আল্লাহ তুমি ফাস্টফুড ভিসা লাগাইয়া
আমার নবীর সামনে দাঁড়াইয়া একটু সালাম দেওয়ার সুযোগ করে দাও। চিল্লায় বলেন আমিন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সামনে যদি দাঁড়াইয়া তার কোন উম্মত যদি নবীরে সালাম দেয়, নবীর ওয়াদা নবী জানায় দিলে, আমার কোন উম্মত যদি আমার সামনে আইসা সালাম দেয়, আমি নবীর ওয়াদা তার সালামটা আমি নবী সশরীরে গ্রহণ করি। কয় না রে, কয় না রে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিলে নবী সালাম গ্রহণ করে। আমি এখন একটু বেস্তি ওয়াজ পইরালাম। আমরার দেশে কিছু মুসলমান আছে নবীরে মক্কা মদিনায় গিয়া নবীরে সালাম দেয় না। হে ওয়াজ পরে বয়া নবীর লাগে একটা সেট তয় খালি নবীরে স্টেজ লইয়া আয়া পড়তে চায়, এমন মুসলমান কি সমাজ নাই? কেমন বেহায়া মুসলমান, যেই জায়গার মধ্যে সাহাবাই কেরাম পর্যন্ত নবীর সামনে দাঁড়াইয়া কথা বলতে রাজি না, আর সে আদার ব্যাপারী নবীর সামনে বয়া বয়া বয়ান করতে চায়। এর মতো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব সমাজে আসেনি? আরে বেয়াদব, আমার নবীর সামনে দাঁড়াইয়া উম্মত নবীরে সালাম দিবে, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদব। তবে নবীর স্টেজ লইয়া পড়াটা কিন্তু আদব হয় না। স্টেজ আনার নাম আদব না, গিয়া মক্কা মদিনায় গিয়া সালাম দিয়া আসাটাই আদব।